২৬শে মার্চকে কেন্দ্র করে স্বাধীনতা দিবসের উপরে একটা দৃশ্য আমি নিয়ে আসছি। পুরো ভিডিও দেখতে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। তো এটা আমি একটা খালি পেজ নিয়ে নিলাম। তো পেজটা নেওয়ার পরে আমরা মাঝখানে একটা সার্কেল এঁকে নিচ্ছি। তো সার্কেলটা লক্ষ্য করতে হবে, আমরা হালকা করে প্রথমত পেন্সিল দিয়ে ড্র করে নিচ্ছি, যেন ভুল হলেও সেটা শুধরানো যায় বা মুছে ঠিক করা যায়। তারপরে আমি হাত এঁকে নিচ্ছি, ২টা হাত আঁকবো। হাতের মধ্যে দেশকে স্বাধীন করেছে এমন একটা হাতিয়ার, যেটা হচ্ছে আমরা একটা মেশিন গান। সেই পিস্তলটাকে বিশাল লম্বা সেই রাইফেল যেটাকে বলে, সেই অস্ত্রটাকে আমরা ২ হাতে এঁকে নিচ্ছি। তারপরে অস্ত্রের মধ্যে বাংলাদেশের পতাকাটা উড়ছে। তোমরা লক্ষ্য করে থাকবে জয় বাংলা বা স্কাল্পচার যেটাই বলি বা ভাস্কর্য, অনেক এরকম অনেকগুলো আছে। সেটা থেকে আসলে এই থিম বা এই চিন্তাটা নেওয়া এই আজকের এই ছবিটি পেন্টিং। তো এবং এই যে বিশাল বড় বৃত্তের মাঝখানে বাংলাদেশের মানচিত্রকে আমি ড্র করে নিচ্ছি, হালকা করে পেন্সিল দিয়ে এঁকে নেবে। তো আশা করছি যে কোনো চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৬শে মার্চ উপলক্ষে যদি স্বাধীনতা দিবসের কোনো চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকে, এটাতে তোমরা নিজেরা পার্টিসিপেট করতে পারো, এমন একটি ভিডিওই আজকে তোমাদের মাঝে তুলে ধরছি। তো ড্রয়িং করার পরে আমরা সাইন পেন বা সিডি মার্কার, যেটাই পার্মানেন্ট মার্কার দিয়ে আমি আগে বর্ডার করে নিয়ে নিচ্ছি। বর্ডারটা একটু সাবধানে করব আমরা, কারণ ভুল হলে এখানে আর সংশোধনের কোনো উপায় নেই। তাই একটু সাবধানে আস্তে আস্তে করব। যদিও ভিডিওটি একটু বড়, তো আমি এটাকে একটু কুইক করে দিয়ে একটু ছোট করে দিয়েছি। আশা করছি যদি তোমরা ফার্স্ট টু লাস্ট দেখো, এই দৃশ্যটি তোমাদের কাছে খুব সহজ মনে হবে এবং প্রতিযোগিতায় তোমরা নিজেরাও করতে পারবে। তো এটা একটা বেজের মধ্যে রাখা, তারপরে মানচিত্রটাকে আমি বড় করে নিচ্ছি। তো বর্ডারটা আসলে তেমন কিছু না, সবগুলাই যেখানে যেখানে পেন্সিল এঁকেছি সেখানে সেখানে বর্ডারটা করে নেবে তোমরা। তো বৃত্তটা মোটামুটি যতটুকু সুন্দর করা যায়, মোটামুটি আমরা এখন ইরেজার দিয়ে মুছে দেব আগের পেন্সিলের লাইনগুলো। তারপরে আমাদের যে অস্ত্রটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে, তারপর ব্রাউন কালার দিয়ে আমরা শেড করে রং করব। চাইলে তোমরা হোয়াইটও রেখে দিতে পারো অথবা শুধু ব্ল্যাকও করতে পারো, তোমাদের ইচ্ছে মতো। আমি জাস্ট একটা কালার দেখাচ্ছি। তো এটা তোমরা আসলে ভালো করে একটু নিজেরা দেখে নেবে, তারপর প্র্যাকটিস করবে। তো যারা মানচিত্রটাকে আসলে প্রপার আঁকতে পারো না বা মানচিত্র ড্রয়িং এর সমস্যা আছে, তারা চাইলে আমাদের রবিন ফাইন আর্টস একাডেমিতে শুধু মানচিত্র কতটা সহজে বক্স দিয়ে আঁকা যায় সেটা দেখানো হয়েছে। তোমরা যদি একবার দেখো তাও মানে নিজেরা আয়ত্ত চলে আসবে, কারণ অনেকেই বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে পুরোপুরি প্রপোর্শন সবকিছু মিলে হয় না। তো আশা করছি আমার এই মানচিত্র ভিডিওটি দেখলে তোমরা নিজেরা উপকৃত হবে। তো মানচিত্রটাকে আমরা হলুদ কালার করে দিলাম এবং এই যে বৃত্তের মাঝখানে বাঁদিকে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমরা জয় বাংলা যে স্লোগানটা, স্বাধীনতার
স্বাধীন হওয়ার পরে সেই স্লোগানটাকে আমরা এখানে লিখে দিলাম। তো তারপরে আমরা ওয়াটার কালার করে নিচ্ছি লাল বৃত্তটাকে, হালকা করে ওয়াটার কালার করে নিচ্ছি। তারপরে সাইড দিয়ে একদম গ্রিন কালার এবং পতাকাটা গাঢ় গ্রিন। আসলে এখানে লাইটের সমস্যার কারণে কালারটা প্রপার দেখা যাচ্ছে না, আমি দুঃখিত। তো ক্যামেরার লাইটের একটু সমস্যা ছিল, এখন মোটামুটি বোঝা যাচ্ছে। তো এইটা করার পরে আমরা যা করব, এখানে অনেকে ডিরেক্ট যদি ফিগার বা মানুষ না আঁকতে পারো, তোমরা নিজেরা পেন্সিল দিয়ে এঁকে নিতে পারো। কারণ এটা আমি ডিরেক্ট সাইন পেন দিয়ে এঁকে নিচ্ছি, কারণ সাইন পেন দিয়ে এঁকে জাস্ট কুইক যে ড্রয়িংগুলা স্কেচের মতো করে ওইরকম করেই ড্র করে দিচ্ছি। যারা দেশ স্বাধীন করেছে, আন্দোলনরত, হাতে পিস্তল আছে এবং উল্লাসবহুল, এরকম অনেক ধরনের ফিগার আমরা এখানে ড্র করব। তো তারপরে তার পিছনে আরেকটা মানুষ এঁকে নিচ্ছে। তো তোমরা আসলে আশা করছি আমার এই রিলেটেড আরো অনেক ভিডিও আছে আমাদের রবিন ফাইন আর্টস একাডেমির ইউটিউব চ্যানেলে একই ধাঁচের। তাই আশা করছি এটা তোমাদের কাছে নতুন নয়, এটা এক ধরনের পুরনোই, যে এখন যে ফিগারগুলো আঁকা হচ্ছে এই প্যাটার্নের আমি আগেও দেখিয়েছিলাম। তো একদম জাস্ট কালার শুকানোর পরে জাস্ট ওই ফিগারগুলো ড্র করে দেওয়া। আমি বাঁ পাশে একটা মহিলাকে এঁকে দিচ্ছি। আসলে এই মুক্তিযুদ্ধের অংশীদার শুধু যে পুরুষ, নারী পুরুষের যে ঐক্য ও সমন্বয়, যে আজকের এই স্বাধীন বাংলাদেশ, সেটাকে কেন্দ্র করে এই দৃশ্যটি করা হচ্ছে। তো আমারটা শেষের দিকে এবং মোটামুটি ড্রয়িংটা মার্কার দিয়ে হয়ে গেলে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডে যে সবুজ কালারটা আছে সেই সবুজ কালারটা হালকা করে ব্রাশ তুলি দিয়ে লাইট শেড ধরে জাস্ট কালারটাকে দিয়ে দিব। লক্ষ্য করো কিভাবে দিচ্ছি, জাস্ট আলো ছায়া ধরে সব দিকে আমি কিন্তু কালারটা দিচ্ছি না, দেখতে হবে পুরো বিষয়টা। তো পেন্টিংটা শেষ, কেমন হলো 26শে মার্চকে কেন্দ্র করে জানাবে অবশ্যই। ধন্যবাদ সকলকে।